হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কালকের পায়ের ব্যথা আমার অনেকটা কমে গেছে। ওই বামটা লাগিয়েছি, কমেছে অনেকটা, এখন শান্তি লাগছে। আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, মাছ ফ্রিজ থেকে বার করেছি। বাবা, আমার হাত জানি পড়ে যাবে, মানে কেটে ফেললেও মানে বুঝবো না। ফ্রিজ থেকে বার করে মাছগুলোকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। ছেলে গেছে পড়তে, আবার স্কুলে যাবে আজকে। বর গেছে দুধ আনতে। এই সব বিছনাপাতি জাতি সব গুছালাম। আমি অনেক পরে, মানে মাছ টাছগুলো সব বার করতে হচ্ছে না, এসে আমি তারপর লাস্টে বিছনাটা ইয়ে করলাম বা গুছালাম। ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ডাল বসিয়ে দেবো। দেখি, ভাবছি যে ডিমের অমলেট করে দেবো। ওই ডাল দিয়ে ডিমের অমলেট দিয়ে এখন সকালবেলা অন্তত খেয়ে যাক, তারপর দুপুরটা দুপুরে করব আবার। যাই হোক, এই হয়ে গেল। তাই এবার আমি, মানে ছেলে এসছে মনে হয়, ছেলে এখন আসেনি। ছেলে আসবে, এক্ষুনি চলে আসবে, এই তো 9টা বাজলো, ছেলে চলে আসবে। চলো, আমি কি কি করছি দেখতে থাকো। এই যে আমার বর দাড়ি কাটছে, এই যে ছেলে পড়া থেকে এসছে, এসে স্নান টান সব রেডি। এখনও দেরি আছে তো, বাবা 10টা বা 10:15 বাজে। এখন খাবে দাবে, এখন আবার পড়তে চলে যাবে। মুখটা তাকা, একটু তাকা, একটু দেখা। এই যে সর্দি লেগেছে। সত্যি লেগেছে, গলা ব্যথাটা কমেছে একটু একটু কমেছে, সকাল একটু বলেছিলাম গরম জলটা দিয়ে গার্গেল করতে। উঠলে খুব বেশি। আর আমার বর দাড়ি কাটছে, কেটে কুটে এখন স্নান করতে যাবে। একজন যাবে অফিসে, একজন যাবে স্কুলে। মাঝখানে বাড়িতে আমি বসে থাকি, চুপ করে বসে তো থাকি না, কাজই করতে হয় আমাদের। যাই হোক, করিনি। ভাতটা তো আমার সমস্ত কিছু রেডি, মাছটা সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আজকে তাড়াতাড়ি রান্না করবে, বৃহস্পতিবার, আমার পুজো দেওয়া আছে। আজকে তাড়াতাড়ি রান্না বান্না ফটাফট করে ফেলবো, নাহলে প্রতিদিন দেরি হয়ে যায়, বিরক্তিকর লাগে। হোক, তারপর আসছি। ছেলে চলে গেল, আমার বড় চলে গেল খেয়ে দে। ছেলেও চলে গেছে, ছেলে অর্ধেক চলে গেছে, আবার এসছে, কি নিতে ভুলে গেছে, আবার তারপরে নিয়ে তারপর গেল। যাই হোক, বলেছিলাম না ও একটা নেবে তো একটা নেবে না, হয়ে গেছে আমার রান্না মোটামুটি। এই দেখো, এই যে এই যে বেগুন কেটে রেখেছি, এই যে মাছ ভেজে রেখেছি। এই মাছের ঝোলটা করে, আর ট্যাংরা মাছ করছি, একদম ট্যাংরা মাছের ঝাল মাখা মাখা করে বেগুন দেবো, ধনে পাতা টমেটো টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝাল করছি। এটা করলে, আর চাল তো ভিজিয়েই রেখে দিই আমি, এই দেখো চাল ভিজিয়ে রেখে দিয়েছি। এটা করে ভাতটা বসিয়ে দেবো, এটা বসিয়ে ভাতটা বসাবো। চালটা অতক্ষণে ভিজিয়ে যাবে, এটা করলে হয়ে যাবে, ছেলে দুটোর মধ্যে চলে আসবে। একটু কষে মশলার জলটা দিয়ে দেবো, বেগুনটা দিয়ে কষাবো। আমার হয়ে গেছে, বাথরুমে জল ভরতে হবে। তাড়াতাড়ি কাজটা করে নিই, নাহলে পুজো দিতে আমার অনেক দেরি হয়ে যায়। ছেলে পড়া থেকে এসছে, এগুলোকে সব রেখে দিয়েছে এইভাবে, এটা গুছাতে হবে। আজ জানলা খুলিনি, দেখো এত বাইরে ওয়েদার খারাপ, মেঘলা মেঘলা, মনে হচ্ছে নি বৃষ্টি হবে বৃষ্টি হবে। ওই জন্য দূর, আমি আর কিচ্ছু খুলিনি। আরও ঠান্ডা হাওয়া, ওই জন্য কিছু থাক, বন্ধই থাকুক। আবার তো সেই দুপুরবেলা হলে বন্ধ করে দিতে হয় মশার জন্য। যদি আমার ঘরে অত মশা নেই, একদমই মশা, আমার তো মশারি ছাড়া শুই। তোমরা দেখতে পেয়েছো, আমরা মশারি টানাই না, আমরা মশারি ছাড়াই শুই, আমাদের ঘরে মশা নেই। যাই হোক, এগুলি করে নিই, করে ঘরটা একটু ঝাঁট দেবো, দিয়ে স্নান করে পুজোটা দিয়ে নিই। ঠিক আছে, মাছটাও করে নিই।
হয়ে গেল আমার ঠাকুর পুজো দেওয়া। কখন বসেছি, এই এখন উঠলাম। সব হয়ে গেছে, ঠাকুর দেবো। ছেলে এখনও আসেনি, ছেলে আসলে তারপরে খেতে দেবো, আমরাও খেয়ে নেবো। এখন কটা বাজে? 1:45 মতন বাজতে চলছে। ও আসুক তারপরে। বাবা, আমার বৃহস্পতিবারে ঠাকুরটাকে শান্তি মতন দিতে পারলে আমার খুব শান্তি লাগে নিজেরই। হয়ে গেল, ঠিক আছে, ছেলে আসুক। হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া হলো। এখন কটা বাজে জানো? 3:45 বাজে। ছেলে বাড়িতে এসছে পুরো 3টের সময়। আমরাও না খেয়ে রয়েছি, ছেলে আসবে করে। তারপর 3টের সময় এসছে। আমি তার আগে আমার শাশুড়িকে খেতে দিয়ে দিলাম, উনি খেয়ে নিয়েছে। আমি বসে রয়েছি, ছেলেটা আসুক তারপর খাবো। আসলো 3টের সময়, এই জামা প্যান্ট খুললো, এই কথা বললো, স্কুলে কী হয়েছে সব বলতে বলতে হয়ে গেল 3:20। তারপরে খেতে বসলো, একসঙ্গে বসলাম, আমার খাওয়া হয়ে গেল। আমার ছেলে এখনও বসে খাচ্ছে। খালি গা আছে বলে আমি দেখাতে পারছি না। ওই যে এখনও খাচ্ছে বসে, ওই যে এখনও খাচ্ছে। এবার উঠবে কখন? 3:45 বাজতে চললো। এই একটু শুতে পারবো না, সন্ধ্যা হয়ে যাবে। কি করা যাবে আর? স্কুলে গেছে, আর কিছু তো করার নেই। ও খেয়ে নিক, আমার সন্ধ্যাবেলা আসছি আবার, ঠিক আছে? দাদা এমনি কোনো মেসেজ করেনি না? কি? দাদা কোনো মেসেজ করেনি? তুই সায়নকে বলেছিস যে পড়তে যাবি না? আমি বললে আবার ডিলিট করে দিয়েছি। দাদা যেহেতু পরীক্ষা নেবে তাই চলেই যায়। এই যে ছেলে পড়তে চলে যাচ্ছে। অনেকটাই বেজে গেছে আজকে। তাড়াতাড়ি যা বাবা, এতক্ষণ কথা বললে হয় বল তো? 7টা বেজে গেছে। লাইট জ্বালা। দেখে দেখে যাবি কিন্তু, বলে দিচ্ছি। তাড়াহুড়ার কিচ্ছু হয়নি। ও পারে কিন্তু প্রচণ্ড গাড়ি ঘোড়া, ঠিক আছে? দেখে যাওয়া। আমার ওটা খুলে যাচ্ছে। কোনটা? ও খুলে এটার সাথেই আবার লেগে যাচ্ছে। এই দেখো, এখান দিয়ে খুলে গেছে, এটার সাথে লেগে যাচ্ছে। কি করব, খুলে যাচ্ছে। কোনো মানে আছে এইসবের? তোর বাবা করবে না তো কি আছে? ঠিক আছে, দাঁড়া দেখছি। চলে গেল ছেলে। আচ্ছা, অনেকটাই বেজে গেছে, অনেকটাই বেজে গেছে। ওর দিদির সাথে ফোনে কথা বলছে। কথা বলতে বলতে আমি কখন থেকে বলছি রেডি হ। কটা বাজে? তারপর ও দিদি বলছে, ভাই তুই ফোন রাখ, তাড়াতাড়ি তুই পড়তে যা। মানে এতটাই দেরি হয়ে গেছে, ফোনে কথা বলছে। কি অবস্থা! এখন যাবে তাড়াহুড়া করে, ভালো লাগে? ঠিক আছে, আমি আবার পরে আসছি। চলে আসলাম বন্ধুরা, এই সমস্ত কাজ করে নিলাম। জল টল ভরলাম, 2টো বাসন ছিল ওগুলো ধুয়ে রাখলাম। রাত্রেবেলা ছেলের জন্য আজকে রুটি করতেই হবে। ও রুটি খাবে বলেছে আজকে, আজ আর কোনো অজুহাত নেই। ও রুটি খাবে, একটু পরেই করবো। 9টা বাজতে চলছে, গিয়ে আমি কটা রুটি করে নিই, আর আমরা সবাই ভাতই খেয়ে নেবো। আর কি করবো, এখন কিছু না। আমার বর গেছে একটুখানি দোকানে। আমার বর গেছে একটু দোকানে, আসুক তারপর দেখি করছে আবার কি নিয়ে এসছে আজকে কে জানে। এগুলো সব হয়ে গেছে। আমি না রুটিটা করে আসি, হ্যাঁ, করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই দেখো, রুটি করছি। গ্যাসটা একটু ছোট করে দিলাম। এই যে ছেলের জন্য রুটি করছি। আজ না খেলে আসলে বলবেও না, কালকে ভয় বলেছে। চাপকে আজকে লাল করে দেবো যদি না খায়।
রুটি হয়ে গেল, ছেলে আসুক। বর একটু মোয়া এনেছে, একটু বসে বসে মোয়া খেলাম। তাই ছেলে তো না, ছেলে এসে খাবে। খেয়ে দেখলাম কিরকম, ভালোই খেতে। আমি অর্ধেক খেলাম, আমার বরকে অর্ধেক দিলাম। বরকে দেখাতে পারছি না, খালি গায়ে বসে রয়েছে। ঠিক আছে, আমার রুটি ফুটি সব হয়ে গেছে। ছেলে আসবে, ছেলেকে খেতে দেবো, তারপর আমরা খেয়ে নেবো। কালকে ছেলের পড়া আছে সকালবেলা 6:30 থেকে, কিন্তু স্কুল নেই। একদিকে ভালো হয়েছে, পরে আসছি আবার। চিপতে হবে? চেরাই থাকবে। আচ্ছা, অর্গান বল। তোদের অনুষ্ঠানটা শুরু হবে কখন? প্রপার টাইমটা বল। 4টে। 4টে থেকে শুরু হবে? হ্যাঁ। তা তোকে তো 3টের আগে বেরিয়ে যেতে হবে। 3টের আগে আমাকে স্কুলে পৌঁছাতে হবে। রোববার দিনই করবে স্কুলে, রোববার দিনই হবে। রোববার করবে? হ্যাঁ। রোববার করবে, তাই বললাম। তাহলে আর পুজোটা হবে কখন? পুজোটা হতে তো একটা সময় লাগে। একটা খাওয়া দাওয়া করে তারপরে গা ছেড়ে দেবে, যেতে পারবে না। আমি সোনাকেও বললাম সোমবার দিনই কর। রোববার দিন মানে ওটা হলো, টাইম দিয়েছে 8:30। 8:30টার সময় জীবনেও শেষ হয়নি, শেষ হতে হতে মোটামুটি 9:30 বেজে যাবে। তারপরে বাড়ি ফিরতে ফিরতে 10টা এরকম বেজে যাবে, সবকিছু ওখানে সেরে। তাহলে কি করবি, একবারে কি ওই বাড়িতে যাবি? সেটা দেখছি। এটা কি রোববারের কথা? গেল। আচ্ছা। তাহলে আমি রোববার মায়াপুর যাব। না না না, যেও না। আমি যাব স্কুল রোববার, তুমিও যাবে? যাবো তো। আচ্ছা, গ্লাভস কিনতে হবে। গ্লাভসে কেনা গেল, আর এই অফ করে দিয়েছে। না চলছে। হ্যাঁ। আচ্ছা, আর কি বলি যে এখন তো তোর কি দায়িত্ব আছে? তুমি জামাটা পরো না, ভীষণ মশা তো গায়ে লাগছে। দেখি তো। মশা খাচ্ছে না? এই কিডনি আছে। এত মশা আজকে হলো কেন কে জানে। আমি আরো বললাম যে আমাদের বাড়িতে মশাই নেই। কিডনি আছে, ইউরিনারি ব্ল্যাডার আছে, আর অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে। না কিডনির উপরে একটা গ্রন্থি থাকে সেটা। আরে বডি কখন আচ্ছা আসবে স্কুলে? সকালেই চলে আসবে। না সকালে না, সকালে আসলে তো সমস্যা আছে। ওই 4টা থেকে শুরু হবে, তার আগে 3টের মধ্যে চলে আসবে। তাহলে আরো সবাই কি কি নিচ্ছে, সব কোন কোন অর্গান নিচ্ছে? ব্রেন আছে, বার করাই থাকবে। হ্যাঁ। ঠিক আছে, ওগুলোকে ওখানে এরকম ভাবে এক্সপ্লেন করতে হবে। হ্যাঁ। আর মানে শুরু হবে স্কেলিটন সিস্টেম, মানে একটা কঙ্কাল থাকবে, পুরো রিয়েল কঙ্কাল থাকবে। হ্যাঁ। সেই কঙ্কালকে দিয়ে শুরু হবে, শুরু হয়ে ঘুরতে ঘুরতে সমস্ত অর্গান হয়ে বেরোনোর সময় একটা ফুল বডি থাকবে। হ্যাঁ। আর ওই ফুল বডিটার মানে পুরোটা চেহারা থাকবে। ফুসফুসে যেহেতু পাঁজরটা যেটা থাকে এটা উপড়ানো থাকবে, আর ভেতরে মানে হার্ট থেকে শুরু করে ফুসফুস, হার্ট, তারপরে যার মধ্যচ্ছদা, লিভার, কিডনি, ইন্টেস্টাইন, পুরোটা ওটা মানে পুরো সজ্জাটা ওরকম দেখানো থাকবে। আর অর্ধেকটা কাটা থাকবে। আমি পারবো না যেতে, ওসব আমি পারবো না। কর। একটুখানি ভালো করে এটা ইয়ে করে নিস, প্র্যাকটিস করে নিস। হ্যাঁ। কেন বলতে আজকে মানে বাইরে থেকে লোক এসেছিল। অর্ধেকটা কাটা ওকে থাকবে। আচ্ছা ঠিক আছে, বেশি ইয়ে করতে হবে না বলতে নেই। এবার ওকে ওকে ওই স্যারের একটু ভাল লেগেছিল। আচ্ছা, যে এরকম কই ঠিক আছে, ছেলেকে খেতে দিয়ে ভালো সব ছিল। আলোচনা হচ্ছে। ছেলেকে খেতে দিয়ে আসছি। কোশ্চেন করে কি পড়বি কি? তুই এখন? কি পড়বি? হ্যাঁ। আসতে। হ্যালো বন্ধুরা, আমাদের খাওয়া হয়ে গেছে। এই যে একজন মোটামুটি শুয়ে পড়েছে, আর একজন এই যে এখন একটু পড়বে। কালকে স্যারের সকালবেলা পড়া আছে, পরীক্ষা নেবে স্যার। কেমিস্ট্রি, তাই না? হ্যাঁ। কেমিস্ট্রি কালকে পরীক্ষা আছে, বাড়ির স্যার পরীক্ষা নেবেন। তাই জন্য একটুখানি ভালো করে রিভিশন দিয়ে নিচ্ছে। আর যে দিক সবার খাওয়া হয়ে গেছে। এই যে ঘর দুয়ার সব আটকে দিয়েছি, সমস্ত কিছু হয়ে গেছে। আমার বর তো শুয়েই পড়েছে, পেটে কিছু পড়লে ওনার সঙ্গে সঙ্গে শোন চাই। যাই হোক, আর ভিডিওটা আমি এখানে বাড়াচ্ছি না। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বেশি বেশি করে একটু কমেন্ট করো, শেয়ার করো।
আর লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার পাশে থাকো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট না পেলে আমার কিচ্ছু হবে না। ঠিক আছে, আজকের মতন রাখছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।